হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার পকোড়া রেসিপি। চলছে শীতকাল, শীতের সবজি দিয়ে গরম গরম পকোড়া খেতে কিন্তু ভীষণ মজা হয়। চলে আসলাম মূল রেসিপিতে। একটা বলের মধ্যে আমি একটা পাতাকপিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে যতটুকু সম্ভব হয়েছে চিকন করে কুচিয়ে নিয়েছি। কুচানো কপির মধ্যে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কপির মধ্যে যে পানি থাকে ওই পানিটা বেরিয়ে আসে। লবণ দিয়ে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। এর মধ্যে কিন্তু পানিটা বেরিয়ে আসবে। আপনারা চেষ্টা করবেন কপিটা যতটুকু সম্ভব হয় চিকন করে কুচিয়ে নেওয়ার জন্য। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছি। চলে এসেছি 10 মিনিট পর। এর ফাঁকে আমি পকোড়া বানানোর জন্য যে পেঁয়াজ মরিচ কুচিয়ে নিতে হবে ওই কাজগুলো সেরে নিয়েছি। তারপর চলে এসেছি। এখন ভালো করে হাত দিয়ে কষলিয়ে আমি পানিটা বের করে নেব। দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। আপনারা এভাবে হাতের মুঠো করে চিপিয়ে চিপিয়ে কিন্তু পানিটা বের করে নিতে পারেন। এই পানি যদি থেকে যায় তাহলে কিন্তু পকোড়াগুলো ভালো হবে না। পকোড়া বানানোর জন্য এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ নিয়েছি, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটু বেশি করে ধনেপাতা কুচি দেব। ধনেপাতা যদি বেশি দেওয়া হয় তাহলে পকোড়া খেতে খুব ভালো একটা টেস্ট আসে। 1/4 কাপ আমি বেসন দিয়ে দিলাম। 1/4 কাপ দিয়ে দেব শুকনো আতপ চাউলের গুঁড়া। আরও দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। 1 চামচ দিয়ে দিলাম আমি জিরা গুঁড়া। 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন পেস্ট। 1 টেবিল চামচের অর্ধেকটা দিয়েছি আদা পেস্ট। এখন দেব আমি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি খুবই সামান্য পরিমাণ চিনি। আর সবশেষে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখানে আমি চিনি ইউজ করেছি। আমি জানি না আপনারা কেউ কখনো এভাবে পকোড়ার সাথে চিনি ইউজ করেছেন কিনা। তবে যারা এখনও এভাবে পকোড়া তৈরি করেননি, একবার চিনি দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে পকোড়া বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়। সব কিছু দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিয়েছি। দেখুন পকোড়ার শেপটা কিন্তু অনেক সুন্দরভাবে এসেছে, একটু ভেঙে যাচ্ছে না, বার্নিং খুবই সুন্দর হবে। আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন হাতটা পরিষ্কার করে আমি পকোড়াগুলা তৈরি করে নেব। আগে থেকে আমি চুলায় তেল গরমে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেল। এক এক করে এখন সবগুলো পকোড়া আমি দিয়ে দেব গরম তেলের মধ্যে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। যদি তেল গরম না হয় তাহলে কিন্তু পকোড়াগুলা ফুলকো হবে না। তাছাড়াও ঠান্ডা তেলের মধ্যে পকোড়াগুলা যদি দেওয়া হয় তাহলে তেল অনেক বেশি শুষে নেবে। তো চেষ্টা করবেন গরম তেলের মধ্যে পকোড়াগুলা দেওয়ার জন্য। এ পর্যায়ে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। অতিরিক্ত আগুন দেওয়া যাবে না। যদি বেশি হাই ফ্লেমে আপনারা চুলার আগুন দিয়ে রাখেন তাহলে কিন্তু পকোড়াগুলা পারফেক্টভাবে ভাজা হবে না। উপরে কালার চলে আসবে কিংবা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই বলছি মিডিয়াম টু লো ফ্লেমে আপনারা আগুন রেখে পকোড়াগুলো এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। আমার পকোড়াগুলো কিন্তু ইতিমধ্যে ভাজা হয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা চাইলে এর চেয়েও বেশিও কালার করতে পারেন বা কমও করতে পারেন, তবে আমার মনে হয় এটাই পারফেক্ট কালার। একেবারে পারফেক্টভাবে ভাজি হয়ে গেল। এখন আমি তুলে নিচ্ছি পকোড়াগুলা। আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা, সবগুলো পকোড়া কিন্তু এর মধ্যে আমার ভাজা হয়ে গেল। পরিবেশনও করে নিচ্ছি। কতটা পারফেক্ট আর লোভনীয় হলো দেখে নিচ্ছে, বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। এই শীতে গরম গরম পকোড়া সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলো বাসায় ট্রাই করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে একটা পকোড়া আমি ভেঙেও দেখিয়ে দিতেছি কতটা পারফেক্ট হয়েছে। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।